ভিডিও শুরু করার আগে প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। জীবনে কি আছে? কিছুই নেই, কিন্তু অনেক কিছুই আছে যদি আমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকে, যদি আনন্দের বাতাবরণ থাকে, যদি একে অপরকে আমরা আনন্দ দান করতে পারি, তাহলেই কিন্তু জীবন সুন্দর এবং মধুর হবে। তো এই জীবনের গল্প আমাদের প্রতিটি দিনই চলে, তাই আজকের দিন কেমন যাবে সেই নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। কন্যা রাশি থেকে মীন রাশি অবধি জাতক জাতিকাদের কেমন যাবে তাই নিয়ে আমি বর্ণনা করছি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক এবং মানসিক দিক মোটেই শুভ নয়, কারণ রাশিতে কেতু বসে থাকলে তার কোনো দিক থেকে সুবিধাজনক অবস্থা থাকে না, আসে না, হয় না। যেটাকে বলা হয় দগ্ধে দগ্ধে পুড়ে ছাই হয়ে যাওয়া, এরকম ব্যাপারটা হয়। অনেক কথা বলতে ইচ্ছা করে, মিশতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, কিন্তু সমস্ত কিছুতেই যেন একটা নেগেটিভিটি বাস করে। সেই নেগেটিভিটি দূর করা যায়, যদি কেউ সচেষ্ট হয় নেগেটিভিটি দূর করা যায়। এই নেগেটিভিটি দূর করতে গেলে যাদের কন্যা রাশি তাদেরকে বলছি যে 12টা তেঁতুলের বীজ বুধবার দিনকে অশ্বত্থ গাছের নিচে গিয়ে পুঁতে দিন এবং পেছন ফিরে তাকাবেন না, চলে আসুন। এটাতে আমার মনে হয় ভালো হবে। অথবা কুকুর পুষতে পারেন, কুকুরকে সেবা দিতে পারেন, এটাতে আপনাদের অনেকটা ভালো হবে। কেন বললাম? কারণ যাদের হচ্ছে, আমি তো দেখছি তারা খুবই যন্ত্রণা কাতর অনেকেই আছে। যাদের জন্মছক অন্যান্য কিছু ভালো আছে তারা হয়তো ততটা বুঝবে না, কিন্তু যাদের মহাদশা অন্তর্দশা খারাপ, জন্মকুণ্ডলী খারাপ, তাদের ক্ষেত্রে বহু ব্যাঘাত ঘটছে। ঠিক আছে, অনেকেই খুব খারাপভাবে আমাকে বলে যে তাদের করুণ অবস্থার কথা। আর্থিক দিক থেকে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের তেমন ভালো কিছু নেই, তবে খুব অসুবিধা হবে এরকমটা নয়। ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কোনো মতেই শুভ যাবে না, বরং উল্টে লস হয়ে যাবে, গাড্ডায় পড়ে যেতে পারেন। সেই হিসাবে দেখতে গেলে আপনারা যদি অন্য জায়গায় কোনো কর্ম খোঁজেন, সেই জায়গাটাতে আপনারা অন্তত মানসিক শান্তি, আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে একদমই এগোবেন না। এগোনোর মানসিকতা থাকলেও ভালো লাগবে, মনে হবে যে সময়টা কাটবে বা ভালো বন্ধু পাবো, কিন্তু সেরকম ধরনের কোনো যোগাযোগ এই মুহূর্তে নেই। আর বৈবাহিক জীবনও কিন্তু সুখকর নয়। চলে আসি তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু খুব একটা যে ভালো তা নয়, কিন্তু ওই চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আর্থিক দিক কিন্তু ভালো থাকবে। শারীরিক মানসিক দিক চাপ থাকলেও আর্থিক দিকে কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ কিন্তু বর্তমানে গোচরে দেখা যাচ্ছে। যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে বরং কিছু না কিছু শুভভাব পাওয়া যাবার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই সুখকর নয়, বরং ঝুটঝামেলা, বিচ্ছেদ ঘটনা ঘটতে পারে। আর যারা বৈবাহিক জীবনে সংসার জীবন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখকর কোনো ব্যাপার নেই, চলছে ওরকম টুকটাক করে, যেমন চলে তেমনিই চলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় আগের তুলনায় অনেক ভালো। আজকের দিনটাও ভালো যাবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু লাভবান হবেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে একদম গাড্ডায় পড়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো যাবে না। চলে আসি ধনুরাশি।
ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু খুব একটা ভালো না, না আর্থিক দিক না শারীরিক দিক। উদর সংক্রান্ত ব্যাপারে ভুগবেন, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু ফেলে রাখবেন না, কারণ দীর্ঘ দিন ব্যাপারটা হয়ে গেলে কিন্তু টনিক ডিজিজের দিকে চলে যাবে। আর্থিক দিক মোটেই ভালো না বললাম। ব্যবসায়িক ক্ষেত্রে মোটেই সুখকর নয়, কোনো ব্যবসায় এখনই নামবেন না, বরং কর্মক্ষেত্রের দিকে যদি এগোতে পারেন এগোন। সেক্ষেত্রেও বাধা বিপত্তি আছে, কিন্তু তা মন্দের ভালো। প্রেমের ক্ষেত্রে মানে পায়ে মানে পচা শামুকে পা কাটার ব্যাপার একটা সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন মোটেই সুখকর নয় বর্তমান সময়টা। চলে আসি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের মানে মন পুড়ে যাচ্ছে এরকম ব্যাপার, কিন্তু সুরাহা কিছু হচ্ছে না। অনেক দিক থেকে চেষ্টা করছেন, হতাশা আসছে, কিন্তু তা কাটছে না, কেটে উঠছে না। আর্থিক দিক মোটামুটি চলে যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আজকের দিন মোটেই সুখকর নয়। কোনো নতুন ব্যবসায় নামবেন না, পার্টনারশিপ ব্যবসা করবেন না, এবং যারা কর্মক্ষেত্রের দিকে এগোতে চাইছেন তারা একটুখানি সবুর করুন। তাদের কর্মের ব্যাপার আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই সুখকর নয়, এবং দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল লাগার সম্ভাবনা আছে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা মোটের উপরে ভালোই নয়। বলা চলে যে আর্থিক দিক থেকে চাপানোতর চলবে, কখনো আসবে এবং বেশিরভাগ সময় থাকবে না, সেই টাকা জমানো টাকা ফুরিয়ে যাবে, এরকম ব্যাপারটা চলতে থাকবে। আর ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়টাতে কিছু যোগাযোগ আসবে, কিছু ভালো হবে, কিন্তু দেখে শুনে বুঝে শুনে পদক্ষেপ করাই শ্রেয়। কর্মক্ষেত্রের দিকে কিছুটা ভালো বলা চলে, এগোতে পারেন। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, না শুভ হচ্ছে দাম্পত্য জীবন। শেষ রাশি মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু মোটেই সুখকর নয়। যে কোনো ব্যাপার নিয়ে খুবই চিন্তা করবেন, একদম আকাশ কুসুম পরিকল্পনা, মানে যে ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হবে না। ব্রেন খাটবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভবান যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়, বরং লস হবে এই সময় যদি কোনো কিছু আপনারা করতে চেষ্টা করেন। আর কর্মের দিক থেকেও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক কিছু নেই। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, আর দাম্পত্য জীবন মোটেই সুখের নয়। এই হচ্ছে গিয়ে আজকের রাশি ফলাফল। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে বলবো যে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ক্রমান্বয়ে। আমি আপনাদের ভালোই চাইব, ভালোই করব, যতটা আমার জ্ঞান আছে। আপনার সঙ্গে থাকলে আমি উৎসাহিত বোধ করব যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। নমস্কার, ভালো থাকবেন।